শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। তবে ইউনিট ভিত্তিক মেরিট উইশ কে কোন সাবজেক্ট পাবে অথবা ইউনিট লাস্ট কত মেরিট থেকে সাবজেক্ট আসতে পারে সেই নিয়ে চিন্তিত অনেক শিক্ষার্থীরাই। তবে আজকের এই প্রতিবেদনে তোমাদের সকল চিন্তাভাবনা দূর করব। শিক্ষার্থী বন্ধুরা, এই ইউনিটে যে পিডিএফ আকারের রেজাল্ট, যেখানে মেরিট উইশ কিন্তু পিডিএফ প্রকাশিত করা হয়েছে, যা তোমরা পিডিএফ থেকে অথবা ব্যক্তিগতভাবে কিন্তু রেজাল্ট দেখতে পারবে। পিডিএফ আকারে রেজাল্ট প্রকাশিত করা হয়েছে 285 পেজে কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হয়েছে, যা তোমরা পিডিএফ থেকে A1 এবং A2। এখানে A1 থেকে শিক্ষার্থীরা র্যাঙ্ক লিস্টে রয়েছে 29,737 জন র্যাঙ্ক লিস্টে রয়েছে। তবে যারা এ ইউনিটে 29,737 মেরিট লিস্টে রয়েছে, সেই সকল শিক্ষার্থীরা যারা 4,500-র মধ্যে যারা রয়েছে, 4,500-র মধ্যে যারা রয়েছে, তারা অবভিয়াসলি একটি সাবজেক্ট পাবে এ অন থেকে। এ অনে যারা 4,500-র মধ্যে যারা রয়েছে, তারা অবভিয়াসলি একটি সাবজেক্ট পাবে। তবে এবছরে এ অনে সর্বোচ্চ মার্কস রয়েছে 96.6 মার্কস, সর্বোচ্চ মার্কস। এক্ষেত্রে কাট মার্কস কত হতে পারে? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সর্বোচ্চ মার্কস 96.6, এক্ষেত্রে তোমাদের কাট মার্কস হতে পারে 55+। 55+ কাট মার্কস। যে সকল শিক্ষার্থী 55+ স্কোর পেয়েছে, তারা এ ইউনিট থেকে যে কোনো একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে। দেন তোমাদের A2, A2-তে আর্কিটেকচার ডিপার্টমেন্টের মাত্র 30টি আসন সংখ্যা রয়েছে, যেখান থেকে র্যাঙ্ক লিস্টে 138 জন শিক্ষার্থীরা র্যাঙ্ক লিস্টে বা ওয়েব মেরিট লিস্টে রয়েছে 138। সেখান থেকে শিক্ষার্থীরা যারা 100-র মধ্যে রয়েছে, আর্কিটেকচারে 100-র মধ্যে যারা রয়েছে, তারা আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে 100-র মধ্যে। দেন বি ইউনিট, বি ইউনিটে সাবজেক্ট উইশ অথবা বিজনেস স্টাডিজ যারা রয়েছে বি ইউনিটে বিজনেস স্টাডিজ শিক্ষার্থীদের জন্য টোটাল আসন সংখ্যা রয়েছে 82টি। যে সকল শিক্ষার্থী 200-র মধ্যে রয়েছে, 200-র মধ্যে যারা রয়েছে বি ইউনিটে বিজনেস স্টাডিজ থেকে 200-র মধ্যে যারা রয়েছে, তারা একটি সাবজেক্ট পাবে বি ইউনিটে। এবং রয়েছে মানবিক, মানবিক শাখার শিক্ষার্থীদের আসন সংখ্যা রয়েছে 284টি। 284টি আসন সংখ্যা রয়েছে। এর মধ্যে যে সকল শিক্ষার্থী 800-র মধ্যে যারা রয়েছে, 800-র মধ্যে যারা রয়েছে, তারা অবভিয়াসলি একটি সাবজেক্ট পাবে 800-র মধ্যে বি ইউনিটে মানবিক শাখা থেকে যারা রয়েছে। এবং সায়েন্স থেকে যারা রয়েছে, সায়েন্সে আসন সংখ্যা রয়েছে 215টি। 215টি আসন সংখ্যা রয়েছে, যার মধ্যে শিক্ষার্থীরা যারা 650-এর মধ্যে রয়েছে, তারা অবভিয়াসলি একটি সাবজেক্ট পাবে 650-এর মধ্যে যারা রয়েছে, তারা বি ইউনিটে সায়েন্স থেকে যারা রয়েছে 650, তারা অবভিয়াসলি একটি সাবজেক্ট পাবে। এখন আসি বি ইউনিটে কাট মার্কস কত হতে পারে। দেখো, বি ইউনিটে কাট মার্কস বলতে শিক্ষার্থীরা সায়েন্স থেকে, কমার্স থেকে এবং আর্টস থেকে কাট মার্কস কিন্তু আলাদা আলাদাও হতে পারে। যেমন মানবিক থেকে সর্বোচ্চ মার্কস পেয়েছে 82, তারপরে আবার সায়েন্স থেকে সর্বোচ্চ মার্কস পেয়েছে 79, আর কমার্স থেকে সর্বোচ্চ মার্কস পেয়েছে 78। তো এই অনুযায়ী কিন্তু তোমাদের কাট মার্কস বিবেচনা করা হবে। তো কাট মার্কস হতে পারে শিক্ষার্থীরা তোমরা যারা 50+ রয়েছে, কাট মার্কস 50+ যারা রয়েছে, তারা অবভিয়াসলি
50+ যারা রয়েছে তারা অবভিয়াসলি একটি সাবজেক্ট পাবে। ওয়েটিং থেকে হতে হলেও তুমি 50+ যদি তোমার হয়ে থাকে বি ইউনিটে, তবে তুমি একটি সাবজেক্ট পাবে। লাস্ট কথা হচ্ছে যে এ এবং বি ইউনিটে মেরিট বা সাবজেক্ট উইজেস তোমরা কি কোন সাবজেক্ট পাবে। ধরো তুমি বি ইউনিটে তুমি 100 পজিশনে রয়েছো, মেরিট পজিশন 100-তে রয়েছে। এখন তুমি এই 100 পজিশন থেকে কি সাবজেক্ট পেতে পারো, কি সাবজেক্ট পেতে পারো এটি কিন্তু তোমাদের আপডেট দিয়েছে। সেটা তুমি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখতে পারবে। ডিসক্রিপশনে এ বি এই দুইটি ইউনিটের সাবজেক্ট মেরিট ওয়াইজ যে সাবজেক্ট পাওয়া যায় সেটি কিন্তু আপডেট দেওয়া হয়েছে। সেখান থেকে তোমরা দেখতে পারবে যে তুমি কোন মেরিট থেকে কি সাবজেক্ট পেতে পারো।